যেন কাজ ছিল আজকে আমার? ভিডিও এডিটিং, স্টুডেন্ট সাপোর্ট, ক্লাস নোটস। আরে, কোনটা আগে করব? যা, ভুলে গেছি। কি, আমার মতো এরকম ভুলে যাওয়ার লোক কার কার আছে? যাদের আমার মতো এরকম পরপর অনেক কাজের চাপ থাকে কিন্তু কোনটার পরে কোনটা করবেন ভুলে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেকেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো রেগুলার করেন, বা আমার মতো যারা অফিসে আইটি প্রতিষ্ঠানের সাথে জড়িত, অথবা স্পেশালি আমার স্টুডেন্টরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে পরপর একটার পর একটা কাজ করবে, কাজের যে শিডিউলটা, এই কাজের শিডিউলটা মনে থাকে না। তো ডেলি কিভাবে মনে রাখবেন শুধুমাত্র একটা অ্যাপস ব্যবহার করে, সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। একটা অ্যাপ ব্যবহার করে আপনার নিত্য প্রয়োজনীয় যত ধরনের কাজ আছে সবকিছু নোট করে রাখতে পারেন। তো চলেন ভিডিওটা লং না করে সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি। অনেক কাজ করার জন্য আমাদেরকে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে হয়। স্পেশালি যারা জবের সাথে রিলেটেড, তাদেরকে অনেক কাজ করতে হয়, রেগুলার এটা ওটা করতে হয় কম্পিউটার রিলেটেড। কিন্তু একটার পর একটা শিডিউল করে কাজ করতে আমাদের অনেকেই আমরা পারি না। কিন্তু আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যদি একটা শিডিউল সিস্টেম করে রাখি আমরা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরপর আমাদের এত মাথা ঘামাতে হয় না, আমাদের কাজগুলা এখানে থাকবে উপস্থিত, আমরা দেখে দেখে করে ফেলবো। এই সিস্টেমটা আজকে আপনাদেরকে শেখাবো। তো কিভাবে আপনারা সেটা করবেন সেটা হচ্ছে, আমরা এখানে দেখেন সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন মাইক্রোসফট স্টোর। যদি আপনাদের এখানে হচ্ছে না থাকে, আমি তো মাইক্রোসফট স্টোর দিয়ে মাঝে মধ্যে কাজ করি, সেজন্য সার্চে আছে। অনেকের ক্ষেত্রে থাকবে না, সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ করে নেবেন। এখানে মাইক্রোসফট স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে মাইক্রোসফট স্টোরে আমাকে নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে এখানে আমি সার্চ করব মাইক্রোসফট স্টিকি নোটস। আজকে জাদুকরি অ্যাপস এর নাম হচ্ছে মাইক্রোসফট স্টিকি নোটস। এই মাইক্রোসফট স্টিকি নোটস দিয়ে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে শিডিউল করে রাখতে পারবেন। তো এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এই মাইক্রোসফট স্টিকি নোটটা ইনস্টল করতে বলতেছে আমার। হচ্ছে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাই, আমার ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের স্টিকি নোটস। এখন এটাকে যদি আমি কেটে দিই, ধরেন আমি এই ইন্টারফেসটা কেটে দিচ্ছি। এই যে দেখেন, সবকিছু কেটে দিচ্ছি, কিন্তু এই যে স্টিকি নোটটা এটা কিন্তু এখানে রয়ে গেছে। এখন আপনাদের কাজ হবে, ধরেন আপনি রেগুলার অনেক কাজ করেন কম্পিউটারে, বা আমার যারা স্টুডেন্ট আছে, এই স্টিকি নোটটা কিভাবে কার্যকরী হবে আমি এখন বোঝাচ্ছি আপনাদেরকে। যারা আমার মতো কম্পিউটার রিলেটেড কাজ করেন, অথবা যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট, স্পেশালি তাদের জন্যই আজকের ভিডিওটা মেক করা, যে পরপর অনেকেই বলে যে ম্যাম একটা পার্টে কি করব বুঝে উঠতে পারি না, বা মনে থাকে না, একটা করলে আরেকটা ভুলে যাই। সেক্ষেত্রে আপনারা এখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এখানে লিখে রাখতে পারেন যে আপনার কি কি কাজ করতে হবে ডেইলি। ধরেন আপনার প্রথম কাজ হচ্ছে নিচ্ছি, এখানে আমি আমার জাস্ট অল্প কিছু এখানে শিডিউল লিখেছি। আমি আরো কিছু আছে, এখন আপাতত আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু এখানে লিখেছি। ধরেন এরকম আপনার পরপর আরো অনেক কাজ থাকবে, এগুলো আপনি সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবেন। লেখার পরে ধরেন আপনি এখানে এটা হচ্ছে রেখে দিবেন, এবং আপনার হচ্ছে যে স্ক্রিনটা আছে, আপনি কম্পিউটারে যখন আসবেন তখন আপনার যে যে কাজ পরপর এখান থেকে একটা একটা করে দেখে করে নিতে পারবেন। এছাড়াও দেখেন এই স্টিকি নোটটা আপনি ব্যবহার করার অনেক সিস্টেম আছে। দেখেন এখানে যদি মনে করেন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে এই যে দেখেন, এই যে স্ট্রিক করে স্টিকের থ্রোতে ক্লিক করলে এই যে এটা, ধরেন এটা আপনার শেষ। মানে এভাবে আপনি মনে রাখতে পারবেন যে আপনার কোন কাজটা শেষ হয়েছে, এটা আপনি ইন্ডিকেট করে রাখলেন। তারপরে কোন কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আপনি এখান থেকে বোল্ড করে রাখতে পারবেন। এছাড়াও এখানে ছবিও অ্যাড করতে পারবেন, দেখেন এখানে ছবিও অ্যাড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারি থেকে এখান থেকে ধরেন আমি ডাউনলোড অপশনে যাই। যাওয়ার পরে আমি হচ্ছে ধরেন এটা নিলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ছবি চলে আসছে। এখান থেকে আপনি ছবিও এখানে ইনক্লুড করতে পারবেন। এছাড়া এখানে আরো ফিচার রয়েছে দেখেন, এই যে দেখেন বুলেট দিয়ে দিয়ে পরপর সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। এছাড়া এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, ধরেন এটা ওভার হয়ে গেছে, আরো কিছু লিখতে হবে ইম্পর্টেন্ট কিছু, বা এটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আরেকটা ফোল্ডার অ্যাড করতে, এখানে দেখেন প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে নিউ নোটে ক্লিক করলে এই যে দেখেন আপনার সামনে আরেকটা নোট
চলে আসবে। ধরেন আপনি এটা একটা নোট তৈরি করলেন এবং এটা একটা নোট তৈরি করলেন, এখন এটার কালার আলাদা করতে যাচ্ছেন, এটাও করতে পারবেন। এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন, এই যে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিয়ে দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন, এই করতেছে। এছাড়া যদি মনে হয় আপনি এটাতে এই যে ক্রসে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে। তো এভাবে যদি আপনারা আপনাদের যখন অতিরিক্ত কাজ থাকবে, কাজের প্রেশার থাকবে, অনেক সময় কাজ মন থাকে না পরপর কোনটা করবেন, এই যে স্টিকি নোটটা দেখালাম, এই যে টেকনিকটা দেখালাম, এই টেকনিকে যদি আপনারা কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপে এই যে এটা যদি লগ ইন করে রাখেন বা হচ্ছে এখানে সামনে নিয়ে আসেন এবং হচ্ছে পরপর কি কি কাজ সেগুলো শিডিউল করে একবার লিখে রাখেন, তাহলে প্রত্যেক দিন আপনি ডে বাই ডে আপনার কাজগুলো সবগুলো কাজ কমপ্লিট করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন আদৌ আপনার সবগুলো কাজ কমপ্লিট হয়েছে কিনা। আজকে টেকনিকটি কে কে ফলো করেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। নমস্কার সবাইকে।